তুমি আইছো? হ আইছি। কোন থেকে অপেক্ষা করতেছি। আর আমি তোমার কত জায়গায় খুঁজছি। শুনো, কও। এই এলাকার মানুষ জানার আগে চলো আমরা শহরে পালায় যাই। শুনো, তুমি যে শহরে যাইতে কইতাছো, তোমার হাতেও টাকা পয়সা নাই। ওই জায়গায় তো বসে থাকলে হইব না, যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। তাইলে এখন আমি বুদ্ধি করছি কি, আমার এক বড় বোন আছে, লও ও বড় বোনের বাসায় যাইগা। ওইখানে গেলে কি আবার কোনো যাই ঝামেলা হইব না? না না না, তুমি কোনো চিন্তা করো না। আমার বোনটা অনেক ভালো আছে, আর আমার দুলাভাই অনেক ভালো। তুমি কোনো চিন্তাই করো না, যা করার আমিই করো। বাবা গো বাবা, অনেক সকাল হয়ে গেছে গা। ওরে আমি রাত্রে কইছি আইবার লাগে, লোকজন দেখলে তো সমস্যা হইব। ওখানে যাইতাছে না, কেমনটা লাগে। ওখানে আইতাছে না, যাই না, যাই দেখি। আচ্ছা, আমি তার কই খুঁজি? সে যাইতে কইলো আমারে, তার তো আমি কোথাও দেখতেছি না। তুমি আইছো? হ আইছি। কোন থেকে অপেক্ষা করতেছি। আর আমি তোমার কত জায়গায় খুঁজছি। শুনো, কও। এই এলাকার মানুষ জানার আগে চলো আমরা শহরে পালায় যাই। শুনো, তুমি যে শহরে যাইতে কইতাছো, তোমার হাতেও টাকা পয়সা নাই। ওই জায়গায় তো বসে থাকলে হইব না, যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। তাইলে এখন আমি বুদ্ধি করছি কি, আমার এক বড় বোন আছে, লও ও বড় বোনের বাসায় যাইগা। ওইখানে গেলে কি আবার কোনো যাই ঝামেলা হইব না? না না না, তুমি কোনো চিন্তা করো না। আমার বোনটা অনেক ভালো আছে, আর আমার দুলাভাই অনেক ভালো। তুমি কোনো চিন্তাই করো না, যা করার আমিই করো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো তাহলে চলো ওই তোমার বোনের বাসায় যাই। তারপরে দেখি যদি একটা ব্যবস্থা না হয় পরেরটা পরে ভাবা যাবে। আচ্ছা ঠিক আছে চলো। কি কুয়াশা পড়ছে, ও যা আসার কথা এখনো তো আইতাছে না। কি করবো, একটু ফোন দিব নাকি? থাক, ফোন দিব না, দেখি একটু দেখে লই, দেখে হাইরা পরে ফোন দিব না। বেলা তো অনেক কি হয়েছে, 10টার উপরে বাজে। আচ্ছা, আধা ঘন্টা হানি দেখি, দেখে পরে ফোন দিই, দেখি কোন করে আছে। আরে, তুমি আয়া পড়ছো? হ আমি আরো আসলাম। কত টেনশন করতেছি, আমি আর কত আইতাছে না, ফোন দিবা দিতেছি, এখন ফোন দিলাম আমি তোমারে, এখন যে তুমি আয়াই পড়ছো। আরে টেনশন করো কে? আমি থাকি ঢাকা থেকে আসতে একটু সময় লাগে না। আর কালকে গেছে শুক্রবার, রাস্তায় অনেক জ্যাম জট আসলে এই জন্য দেরি হয়েছে। আরে তারপরে তো আমার টেনশন হয় না, দূরের রাস্তা কি হয়েছে না হয়েছে তো আমার জানার লাগবো, রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়লা কিনা, এগুলো নিয়ে টেনশন করতেছি আমি, যে এখন আইতাছে না, এই কোন সকালে পথ দিছো। টেনশন তো হওয়ার কথাই, রাস্তাঘাটের পরিস্থিতি তো বুঝোই। আচ্ছা, ময়মনা কি বাড়িতে আসছিল? ময়মনা তো কয়দিন ধরে আমগো বাড়িতে আসে না কে? না, ওরে তো ফোনেও পাইতাছি না। ও তো বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এখন তুমি বলতাছো বাড়িতে আসে নাই বা ওরে পাইতাছি না। আচ্ছা শুনো, ময়মনা রে ওকে বাড়িতে যাইতে হইব। আমি যেহেতু আসছি, ওর একটু খোঁজ খবর নিতে হইব, কারণ ওর কদিন ধরে আমি খবর পাল্টা কোনো কিছু পাইতাছি না। আর তুমি বলতেছো যে বাড়িতে আসে নাই, তো ওর বাড়ি যায় ওর একটু দেখাশোনা করতে হইব। ও কই আছে, কি অবস্থায় আছে না আছে, আর একটু খোঁজ খবর নিতে হইব, বুঝছো? হ, ঠিক আছে, ওগর বাড়িতেই যাওয়া লাগবো, নাহলে কাম হইতো না, কারণ হে আমারও ফোন টোন দেয় না, তোমারও ফোন দিতে আসে না, ওর কি অবস্থা, কি হইলো না হইলো এগুলো জানা দরকার। চলো যাই, আমরা বাড়িতে যাইয়া দুজনে মিললে দেখি কি অবস্থা হয়ে আছে। ও তো আমারও কদিন ধরে ফোন দেয় না, আসার কথা বলতাছ, ও আসলোও না, মনে কিন্তু কিছু হইছে, এই কারণে ওর কোনো খোঁজ খবর পাইতাছি না। বাড়িতে না গেলে হইব না, চলো দুজনে যাইয়া দেখে আসি। চলো, আমি অনেক রাস্তা জার্নি করে আইছি তো, তাহলে বাসায় চলো, খাওয়া দাওয়া কইরা পরে ধীরে সুস্থে পরে যাবনি। আবহাওয়াটাও খারাপ, একটু রোদ উঠুক,
ঠিক আছে, তো চলো যাই তাইলে। হ্যাঁ, আচ্ছা চলো। লো। তাই আচ্ছা, আর কত দূর? ওই যে সামনে, চিন্তা করো না। তুমি তো সেই কখন থেকে বলতেছো এই সামনে সামনে। আমি তোমার মাথায় করে নিয়ে আমো নাকি? আচ্ছা, চলো চলো, মানুষজন আবার। ও তাহলে কেটে হুম। চলো। শোনো, কও। খাওয়া দাওয়া করছো, একটু রেস্ট নাও নিয়া পরে লোক মাইমুনাগর বাড়িতে যাই, যাই দেখি কি অবস্থা। সেই রাত আজকে পড়া দিন ধরে কোনো ফোন নাই, কোনো আশা নাই। আগে ডেইলি একবার করে আমার আমার কাছে আইছে। এখন আছে, আচ্ছা, ওর ওই সেটা কি, ওর কোনো যোগাযোগ নাই? তুমি বাড়িতে থাকো, তুমি করে একটু খোঁজ খবর নিতে পারো না? আচ্ছা দেখো বাড়ির মধ্যে কত কাজ কাম, এগুলো থয়ে কি আমি দৌড় পারতে পারি প্রত্যেক দিনই? ওই আসে আইসে আর আমার সাথে কাজ কাম করে হেল্প করতেছে। মানে 2 দিন ধরে আর কোনো ফোনও নাই, আসা যাওয়াও নাই। এখন আমি কি করবো? আমি যাইবারও তো পারি না। আমি থাকি ঢাকা, তুমি থাকো বাড়ি। বাড়ি সংসার সবকিছু তোমার সামলাইতে হয়। যত কাজ কামে থাকুক, যেহেতু আমাদেরই বোন, স্বাস্থ্য বোন, আর কেউ নাই, অন্তত তোমার একটু খোঁজ খবর রাখতে হইব। না রাখলে চলবো? কেরা আছে তুমি ছাড়া কও? আচ্ছা তুমি এরকম ভাবে বলতেছো আর আমি খোঁজ খবর নিই না? ওই তো আমার কাছে প্রতিদিন আসে, 2 দিন ধরে আসে না, আমিও যাইতে পারতেছি না, কাজের অনেক চাপ। এই কারণে এখন তুমি আসছো, দুইজনে মিললেই যামু, দেখি ওর কি হয়েছে, কি এর লেগে হে আসে না, ফোন টোন দেয় না। তাইলে আর কি করা, বেলা অনেক হয়ে গেল। তো লও তাইলে আমরা যাই। তো চলো আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আসো। আসো যাও, যাই দেখি। আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। কিরে ময়মনা, তোর কোনো খোঁজ খবর নাই? আসলে আমি একটু ঝামেলা করছিলাম তো, এই লাগে কোনো খোঁজ খবর তুমি করে দিতে পারি নাই, আর তোমার কাছেও আসতে পারি নাই। 2 দিন ধরে তোর কোনো মোবাইল নাই, তুই আসস না। যে লোক প্রতিদিন একবার করে আমার কাছে আইছে, এর কোনো খবর নাই। যে তোর দুলা ভাইয়া হেরা যা তা আমারও কইতেছে, তুমি যাইবার পারো না? আচ্ছা আমি বুঝতে পারছি তুমি কাজের জন্য যাইতে পারতেছো না। আচ্ছা বুঝলাম। ওখানে এই ছেলেটাকে, ওরা তো কোনোদিন দেখি নাই। আপু আসলে কি, ওরে আমি অনেক ভালোবাসি, আর ওরে নিয়ে এসে পড়ছি তোমার কাছে। আমার আব্বাই না বিয়া ঠিক করছে, কিন্তু আমি তো বিয়া করুম না, বাপ মার পছন্দতে আমি ওরে ভালোবাসি বলেই তোমার কাছে আয়া পড়ছি। দাও তুমি একটা ব্যবস্থা করো। তুই গেলে কি করতেছ? চাচা বিয়া ঠিক করছে মানে? হ, আব্বা একটা পোলার লগে বিয়া ঠিক করছে, কিন্তু আমি হারে বিয়া করুম না। হ্যারে ভালোবাসি, আমি হ্যারে বিয়া করুম কে? চাচা এই কাজটা করলো, একবার আমার কাছে কিছু জানলো না। তোরা তো আমি পাইলা লুলা ডাঙ্গর করছি, বড় করছি, আর চাচা কেমনে এই কাজটা করলো আমার কাছে না বললা বিয়া ঠিক করে ফেলাইছে? আমি কিছু জানি না। আর এই জন্য তো বলি যে ময়মনা কি এর লেগে আমগো বাড়িতে আহে না। এই ঘটনা ঘটছে বাড়িতে না? হ, আরে চাচাই বিয়া ঠিক করছে, এটা তো ভালো কথা। আর মেয়ে বড় হইছে, বিয়া তো দিতে হইব। আর তুমি এসব নিয়ে তো চিল্লাপাল্লা করতেছো কে? আমি চিল্লা পাল্লা করতেছি, শুনো। ওরে এত বড় করছে কে? চাচাই করছে। চাচার কাছে তো রাখেই নাই। চাচা, আমার চাচিটা মারা গেছে, একটা বিয়া করে বইছে। তখন থেকে আমার এই বোনটারে আমি পাল্লা লুল্লা ডাঙ্গর করে বড় করছি। এখন চাচা একলা একলা বিয়া ঠিক করবো, আমার একবার বলবো না যে মমানার জন্য ছেলে দেখছি মত কিছু? আমার কিছু আর শোনো, কইছে? তুমি হুদাই এত বেশি বুঝো না, এত চিল্লাচিল্লি করো না, এত রাগারাগি করো না। চাচাই বিয়ে ঠিক করছে, একটা ভালো কাজই করছে। আর তুমি এই ছেলেরে নিয়ে আইছো কে? দুলা ভাই, আমি ওর অনেক ভালোবাসি। মানে ভালোবাসস তো বুঝলাম। আচ্ছা, তুমি ওরে কিরকম ভালোবাসো তুমি? ভাই, আমি ওরে কতটা ভালোবাসি, ও চাইলে এই দুনিয়াটা আমি আমার হাতের মুঠে আনতে পারি তার জন্য। শোনো, ওরকম তো সবাই বলে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তো দেখা গেছে এসব কিছুই থাকে না। না ভাই, আমি ওর জন্য আমার জীবন বাজি ধরতে পারি। আপনি যদি কোনো প্রমাণ চান আমার কাছে, আমি অবশ্যই দিতে প্রস্তুত আছি। না, তোমার আর কোনো প্রমাণ লাগবো না। তুমি যেহেতু এরকম ভাবে বলতেছো, তোমাদের প্রতি আমার বিশ্বাস হয়েছে। শোন,
চাচা যে তোর জন্য বিয়ে ঠিক করছে, আর তুই যে এই ছেলেকে তুই যে পছন্দ করিস, এটা কাকার তুই বলিস নাই কেন? আমি কইছি কিন্তু আব্বাই জোর করে বিয়া দিয়া দিতেছে ওই পোলার কাছে, তাই আমি ওর কাছে পালাই হয়নি। আচ্ছা যাই হোক, চিন্তা করিস না, যেভাবেই হোক কাকারে কেমনে বুঝান লাগে, যে কোনোভাবে হোক তারে বুঝায়া আমি তোদের কাকার বাড়িতে আমি তোদেরকে বিয়ের ব্যবস্থা দেওয়া করে দিব। আর তোরা কোথাও যাবি না, যে পর্যন্ত তোদের বিয়ে না হবে এ পর্যন্ত তোরা আমার বাড়িতেই থাকবি, কোথাও যাবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই। তখন খুশি তো? হ্যাঁ, আসো আমরা ঘরে যাই।